হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালোই আছেন। ইতিমধ্যেই আল আমিন মিশনের যে ক্লাস 11-এর সায়েন্সের বাংলা মিডিয়ামের যে 2024-25 সেশনের অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটি হয়েছিল এবং তার পরীক্ষা ছিল 18 তারিখ। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই কিন্তু আল আমিন মিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কিছু গাইডলাইনও দেওয়া হয়েছে। সেই গাইডলাইনগুলি যদি আপনারা ভালোভাবে না দেখেন বা না মানেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে, বা এমন কিছু কন্ডিশন রয়েছে সেইগুলো যদি আপনারা না মানেন তাহলে পরীক্ষা হলে প্রবেশই করতে দেওয়া হবে না। এরকমই কিছু নির্দেশিকা আল আমিন মিশনের তরফ থেকে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি কি গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলি রয়েছে এবং কিভাবে আপনারা অ্যাডমিশন টেস্টের যে ফর্ম ফিল আপের যে অ্যাডমিট কার্ডটি, সেই অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, বা কারো যদি যে অ্যাডমিশন করেছিলেন, অ্যাডমিশনের সময় যে ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্যে, সেই ফর্মটি যদি হারিয়ে গিয়ে থাকে বা কোনো প্রুফ না থাকে বা রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর যাই বলুন না কেন যদি না পান, তাহলে সোজাসুজি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যথেষ্ট সাহায্য করা হবে। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি যে কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। আমি আল আমিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে এসেছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে এই পেজটিতে চলে আসতে পারেন। এই পেজটিতে চলে আসার পরে এখানে কিছু আপনাদের অপশান শো হবে। যে 3rd নম্বর অপশানটি রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড 11 সায়েন্স 2024-25 বাংলা মিডিয়াম, এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনাদের একটি অন্য পেজে রিডাইরেক্ট করবে এবং এখানে লেখা থাকবে, দেখবেন এন্টার ইওর এনরোলমেন্ট নম্বর, তারপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। আপনাদের যদি কারো এনরোলমেন্ট নম্বর হারিয়ে গিয়ে থাকে বা যে ফর্মটি রয়েছে, অনেকেরই হতে পারে ফর্ম হারিয়ে গেছে, তাদেরও কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আমার সাথে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে। সোজাসুজি আমাকে সেখানে মেসেজ করলে আমি আপনাদের যথেষ্ট সাহায্য করব এনরোলমেন্ট নম্বর পাওয়ার জন্যে। তাহলে এখানে সর্বপ্রথম এনরোলমেন্ট নম্বরটি দিতে হবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে চলুন আমি এখানে এনরোলমেন্ট নম্বরটি দিয়ে দিচ্ছি। আমার এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়ে গেছে। এবার এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এখানে আল আমিন মিশন অ্যাডমিট কার্ড ফর সেশন 2024-25 আপনাদের সামনে অ্যাডমিট কার্ডটি চলে আসবে। তারপরে এখানে আপনাদের যে সেন্টারের গুগল ম্যাপ রয়েছে, যদি সেন্টার চিনতে না পারেন, এখানে গুগল ম্যাপের কিউআর কোড দেওয়া রয়েছে, এটি স্ক্যান করলে আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেই লিঙ্ক দেখে আপনারা সেন্টারে পৌঁছাতে পারবেন। তারপরে এখানে ক্লাস রয়েছে 11 সায়েন্স, তারপরে তারপরে নম্বর দেওয়া রয়েছে, তারপরে এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে, এক্সাম টাইমটিও এখানে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপরে রয়েছে এক্সাম সেন্টার নেম, তারপরে চলে আসছে এখানে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, তারপরে বাড়ি, তারপরে অ্যাড্রেস ঠিকানাটি দেওয়া রয়েছে। এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করতে গেলে এখানে যে প্রিন্ট অপশানটি রয়েছে, সেই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা এটিকে প্রিন্ট বা পিডিএফে সেভ করে নিতে পারেন। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর যদি কেউ প্রিন্ট করতে চান তো এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে এভাবে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এবার আসছি মূল যে বিষয়, কী কী নির্দেশিকা রয়েছে, কী কী গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনগুলোকে এক নজরে দেখে নেওয়া যাক। এখানে প্রথম যে গাইডলাইনটি রয়েছে বা নির্দেশিকা যাই বলুন রয়েছে, সেটি হচ্ছে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করানো হবে।
পরীক্ষা শুরুর পরে কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। তাহলে আপনাদের একটু সময় হাতে নিয়ে যেতে হবে, যে ওখানে পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 30 মিনিট আগে যেন আপনারা পরীক্ষা সেন্টারে উপস্থিত হয়ে যান। সেই মোতাবেক আপনাদের প্রস্তুতি নিতে হবে। এটি হয়ে গেল প্রথম নির্দেশিকা। তারপরে আসছে 2 নম্বর, পরীক্ষা কক্ষে আল আমিন মিশনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অরিজিনাল দুটোই সঙ্গে রাখতে হবে। তাহলে আপনারা যে অ্যাডমিট কার্ডটি এখন ডাউনলোড করলেন, সেই অ্যাডমিট কার্ডটি কালার প্রিন্ট নিয়ে নেবেন এবং আপনাদের ছেলেমেয়েদের বা ছেলের যাই হোক যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অরিজিনাল নিয়ে যেতে হবে ওখানে। তারপরে 3 নম্বর নির্দেশিকা, যেটি হচ্ছে পরীক্ষা চলাকালীন কোনো কিছুর জন্য বাইরে যাবার অনুমতি দেওয়া হবে না। এমন হতে পারে কেউ কলম ভুলে গেছে, কেউ আরও অন্যান্য কিছু ভুলে গেছে, অ্যাডমিট ভুলে গেছে, সেই সমস্ত কিছুর জন্যে কিন্তু বাইরে প্রবেশ বা বাইরে বেরোতে দেওয়া যাবে না। আপনারা একটা ফাইল করে নেবেন, চ্যানেল ফাইল করে নিতে পারেন, সেখানে কলম, তারপরে অ্যাডমিট কার্ড, দুটো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আল আমিন মিশনের প্রবেশিকার অ্যাডমিট কার্ড আর একটা আধার কার্ড, সেটা আমি এক্সট্রা বলছি, সেটি একটা পরিচয়পত্র হচ্ছে, সেটি একটা জায়গায় রেখে দিতে পারেন। তারপর হচ্ছে পেন, পেন্সিল, স্কেল, সেট স্কয়ার, কম্পাস প্রভৃতি পরীক্ষায় সরঞ্জাম পরীক্ষার্থীর নিজস্ব হতে হবে। এই যে সমস্তগুলি দেওয়া রয়েছে, পেন, পেন্সিল, স্কেল, যা যাবতীয় জিনিস রয়েছে সমস্ত কিছু কিন্তু পরীক্ষার্থীর হতে হবে, অন্য কারো কাছ থেকে চাওয়া যাবে না। পেন্সিল বক্স বা জ্যামিতি বক্স সঙ্গে রাখা যাবে না, বড় মাপের স্কেল সঙ্গে রাখা যাবে না। তাহলে পেন্সিল বক্স বা জ্যামিতি বক্স এইগুলো সঙ্গে রাখা যাবে না, যা নিয়ে যেতে হবে সব ওপেন খোলাভাবে নিয়ে যেতে হবে। এবং বড় যে স্কেল, সেই বড় স্কেলও কিন্তু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা হলে। তারপরে রয়েছে পরীক্ষা কক্ষে কোনো রকম স্বয়ংক্রিয় যন্ত্র যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ গ্রাহ্য করা হবে না। এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া যাবে না। স্মার্ট ওয়াচ, ফোন, ক্যালকুলেটর এই সমস্ত কিছু জিনিসগুলি কিন্তু আপনারা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবেন না। তারপর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। অনেকেই হতে পারে যে হ্যাঁ আমার আধ ঘন্টাতে পেপার বা আধ ঘন্টা টাইম আছে, আমার পেপার এক্সাম দেওয়া শেষ হয়ে গেছে, হ্যাঁ আমি বাইরে বেরিয়ে চলে যাবো, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। যতক্ষণ না পরীক্ষা শেষ হবে ততক্ষণ না পর্যন্ত বাইরে বেরোনো যাবে না। তারপরে শেষ যে নির্দেশিকাটি রয়েছে, শেষ যে গাইডলাইনটি, সেটি হচ্ছে পরীক্ষা কক্ষে কোনো রকম অসততা অবলম্বন করলে পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যদি কেউ কোনো রকম বদমাইশি করে বা আর অন্যান্য কিছু করে, তাহলে কিন্তু পরীক্ষক যিনি থাকবেন, গার্ড যিনি থাকবেন, তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এই হচ্ছে আপনাদের 7টি গুরুত্বপূর্ণ গাইডলাইন বা রুলস। এইগুলি কিন্তু আপনাদের সমস্ত মেনে চলতে হবে। এইগুলির মধ্যে একটাও কিন্তু উল্লঙ্ঘন করা যাবে না। উল্লঙ্ঘন করলে আপনাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। এই ছিল আজকের ভিডিও। আর যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের জন্যে বলি যে তোমরা নির্দ্বিধায় সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবে। তোমাদের জন্যে আমার তরফ থেকে, এই চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা কামনা করি। তোমাদের পরীক্ষা যেন সফলভাবে হয় এই কামনা করি। তাহলে এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।